من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المبين والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما حمدت بالناس حسنين لا تمونن ما عليك على الذين اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد
সকল আদর করে সবাই মিলে যিনি আমাদেরকে সময় সমস্ত জীবনের কাজকর্ম বাদ দিয়ে অল্প সময়ের জন্য আল্লাহ পাক ঘরে মসজিদ যেখানে আমরা সেজদা করে নামাজ পড়ি, জান্নাত হলো বাগান, যিনি আলোচনা যেখানে সেটাও জান্নাতের বাগান। এখানে আসার এবং আমার সর্বশেষ সঙ্গে দীর্ঘক্ষণ ধরে বার্তা তাহলে associazione per noi della nostra যে জিনিসগুলো আমাদের চিরস্থায়ী জীবনের সাথে থাকবে, উপকারে আসবে। আমরা যেখানে আছি এটা ক্ষণস্থায়ী জীবন, তা শুরু হয়েছে, শেষ হয়ে যাবে। এখান থেকে বিদায় পেয়ে জীবন শুরু হবে, আখিরাতের জীবন। তা শুরু আছে, শেষ নয়। অনেকগুলি স্তর পার হয়ে একজন মানুষ জান্নাতে যাবে, যাদের অনেক নেকি থাকবে। আল্লাহ আমাদের সেলার তাওফিক নসিব করুন। আর একজন মানুষ জাহান্নামে যাবে, শাস্তির মধ্যে থাকবে। আল্লাহ আমাদের জাহান্নাম থেকে হেফাজত করুন সবাই মিলে। আর দুনিয়াকে বলা হয়েছে আখিরাতে শস্য ক্ষেত্র। এখান থেকে যে পুঁজি আমরা সংগ্রহ করে নেব তা আমাদের সঙ্গে থাকবে কবরে, হাসরে, মিজানে, পুলসিরাতে, জান্নাত পর্যন্ত পৌঁছতে। একইভাবে যারা খারাপ কাজে ব্যস্ত আছে এটাও তাদের সঙ্গে থাকবে মৃত্যুর সময়, কবরে, হাসরে, মিজানে। জান্নাতে যেতে পারবে না, জাহান্নাম তাদের ঠিকানা। আল্লাহ আমাদের সকলকে বেশি বেশি ভালো কাজ করার তৌফিক দান করুন। আমিন। বেনে হিসেবে জান্নাত নসিব করুন। জাহান্নাম থেকে হেফাজত করুন। দোয়া মাহফিল। অসুস্থ মানুষ আল্লাহ আমাদের সকলকে সুস্থ রাখুন সবাই মিলে। সুস্থতা এবং অসুস্থতা মানুষের কত রকম খুব টেনশনে আছে। এই সম্পর্কে আমরা অনেক বলতে যাচ্ছি। ولنبلونكم بشيء من الخوف والجوع من الأموال والأنفس والثمرات وبشر الصابرين. এর আগে মুসলমানের কাছে একজন সাহাবী জিজ্ঞাসা করলেন, আমি আল্লাহর মহব্বত পেতে চাই, আমাদেরকে তো মহব্বত দান করুন সবাই বলে আমিন। আল্লাহ মহব্বত না দিলে ভালো কাজ করা যায় না, ভালো জায়গায় যাওয়া যায় না। আল্লাহ পাক যাদেরকে হজ কবুল করেছেন সবাই চলে গেছে। একদিন ফিন্নাস বিল হজ, বিশ্ব মুসলিম ইজতিমা, সারা পৃথিবীর সমস্ত মানুষ যারা স্বীকার করেছে সবাই বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দিনের বুনিয়াদ, স্তম্ভ খুঁটি হলো পাঁচটি: কালেমা, নামাজ, রোজা, হজ এবং যাকাত। সবাই বলি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বুনিয়াদ ইসলাম আলা খামস। জীবনে যদি কেউ একবারও ইখলাসের সঙ্গে, আন্তরিকতার সঙ্গে, মহব্বতের সঙ্গে এটা পড়ে, আর কোনো নেকামল না থাকে, গুনাহের জন্যে অনেক অনেক বছর, কোটি কোটি বছর জাহান্নামের শাস্তি ভোগ করার পরে আল্লাহ পাকের কালেমার বদৌলতে তাকে জান্নাত নসিব করবেন। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুখলিসান ফাদাখালাল জান্নাহ। আমরা জাহান্নামের শাস্তি ভোগ করতে চাই না, সরাসরি জান্নাতে যেতে চাই। এর জন্য যে রাস্তা সেটা আমাদের অনুসরণ করার জন্য চেষ্টা করা উচিত। আর আমরা করে থাকি আর কি। আমাদের সঙ্গে যারা সম্পর্কিত তাদের সবাইকে এই রাস্তায় চলার জন্য উৎসাহিত করুন, জীবিত করুন। আর সেটা হলো সর্বপ্রথম আল্লাহ পাকের স্মরণ, তাজুদ করলে জিকির।
বেঁচে আছে ওই বাচ্চা যদি কাঁদতে পারে বা মা বলে ডাকতে পারে, মাকে কে বানিয়েছেন? সন্তানকে বানিয়েছেন, বাপকে বানিয়েছেন। বেঁচে আছে কারো সিনায়, ফিরে যাবো কার কাছে? আপনাকে সর্বক্ষণ যারা ডাকবে তাদেরকে আল্লাহ পাক অত্যন্ত আদরের সঙ্গে তার কাছে দেওয়ার জন্য ঘোষণা দিয়েছেন কোরআনের মধ্যে। يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي। আমাদের এক নম্বরের কাজ যেটা, মাকাম খেয়াল করে বসেন, মুখে নয় অন্তর দিয়ে আল্লাহ পাককে ডাকেন। ছোট করে বললে দেহ এবং রুহু। চোখ দেখে রুহু আছে তাই, কান শোনে রুহু আছে তাই, মুখে কথা বের হয় রুহু আছে তাই, ব্রেনে চিন্তা রুহু আছে তাই, শরীরে রক্ত চলাচল করছে রুহু আছে তাই। রুহুটা যখন বেরিয়ে যাবে, বেরোবে না বেরোবে না? বেরোবে। এখানে কারো চ্যালেঞ্জ করার সুযোগ না, করতে পারে নাই, করতে পারবেও না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সকলকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। আগে যারা ছিলেন চলে গেছেন, এখন যারা আছেন চলে যাচ্ছেন, আমরাও চলে যাব। ভবিষ্যতে যারা আসবেন কিয়ামত পর্যন্ত সবাইকে যেতে হবে। সমস্তই একটা থাকার জায়গা। আর ওই দীর্ঘ জীবনের জন্য মৃত্যুর সময় জান্নাত দেখতে দেখতে রুহু বেরিয়ে যাবে। কবর হবে জান্নাতের বাগান। হাসরের ময়দানে আরশের ছায়ার নিচে স্থান দান করবেন আল্লাহ। আমলনামা ডান হাতে দিবেন। বিদ্যুৎ গতিতে জাহান্নামের ব্রিজ পার হয়ে জান্নাতে পৌঁছে দিবেন। আল্লাহ আমাদের সকলকে সে জলের উত্তর তৌফিক নসিব করবেন। দুনিয়ার জীবন কোনো পরীক্ষা নেই। সাহাবায়ে কেরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর মহব্বত পেতে চাই, আল্লাহর মহব্বত পেতে আল্লাহ পাক পরীক্ষা করে করে তার মহব্বত দান করেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বললেন, তুমি বিপদ আপদ বালা মুসিবত এগুলো ফেস করার জন্য, এর মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত হয়ে যান। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কথা আমরা জানি। অনেক পরীক্ষা তাকে দিতে হয়েছে। এরপরে খলিল হয়েছেন। খলিল হলো বন্ধু। জাহাজের অনুষ্ঠানের কথা আমরা চিন্তা করছি। আর কোরবানি, বুড়ো বয়সের ছেলে ছেলেকে বেশি ভালোবাসে না আমাকে বেশি ভালোবাসে? পরীক্ষা করার জন্য আল্লাহ পাক স্ত্রী সহ ছেলেকে এমন একটি বিজয় মরুভূমির মধ্যে রেখে আসতে বললেন যেখানে কোনো লোকজন কেউ থাকে না। আজকের যে ঘরে লক্ষ লক্ষ মানুষ শুতে চলেছে, আল্লাহর ঘর যেখানে আছে, ইন্না আব্দুল্লাহ বাইতুল মুজাহিদ জান্নাতিন মক্কা, মক্কার ঘর। সুবহানাল্লাহ। আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, এখানে ঘর ছিল। আদম আলাইহিস সালাম দুনিয়াতে আসার পরে এখানে ঘর বানিয়েছিলেন আল্লাহর হুকুমে। নূহ আলাইহিস সালামের সময় সারা পৃথিবী ব্যাপী যখন জনস্ফীতি জনশ্বাস হয়েছিল, এক ঘর ধ্বংসপ্রাপ্ত হয়েছিল। ইসমাইল আলাইহিস সালাম নূহ আলাইহিস সালামকে দিয়ে এই ঘরকে আল্লাহ নতুন করে বানালেন। বানানোর আগেই ওখানে রেখে আসছেন শিশুপুত্র ইব্রাহিম এবং তার মাকে। নির্দেশ, নামিয়ে দিয়ে চলে আসবে, পিছনের দিকে তাকাবে না। কঠিনটা আমার এতক্ষণ আল্লাহ বিবেকানন্দের উপরে প্রবর্তন করে তার কোনো ভাষা মোতাবেক করতে পারে। যেরকম নির্দেশ সেরকমই পালন করছেন, নামিয়ে দিয়ে চলে আসতেছেন। হাজিরা ডাকতেছে, প্রথম মনে করলেন হয়তো মেসার্স কম পেশাব পায়খানার জন্য যাচ্ছে, আমার আগে এগুলো সারবে। কিন্তু বাহন নিয়ে চলে যাচ্ছিল, দ্রুত পিছনে তাকায় না। সন্দেহ হলো
ডাক দিয়ে বলছে, ইব্রাহিম আলাইহিস সালাম, আপনি কি আপনার ইচ্ছা মতো এখানে আমাদেরকে রেখে যাচ্ছেন, আল্লাহ পাকের হুকুমে রেখে যাচ্ছেন? বলছেন, আল্লাহর হুকুমে আমি তোমাদেরকে রেখে যাচ্ছি। উনি আল্লাহর কসম দিয়ে বললেন, নিশ্চয়ই আল্লাহ আমাদেরকে হেফাজত করবেন। আল্লাহ এই জন্য একটা কথা মনে রাখবেন, যখনই ঘর থেকে বলবেন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, বাংলা আরবি না বলতে পারলে কাউকে বাংলায় বলবেন যে আল্লাহ তোমার নাম নিয়ে বেরোচ্ছি, তোমার ব্যবহার সাথে বেরোচ্ছি। বিসমিল্লাহি তাওয়াক্কালতু। কি অবস্থা? সঙ্গে যা খাদ্য পানি ছিল অল্প সময় শেষ হয়ে গেল। পানি না খেলে মায়ের স্তনে দুধ থাকে না, খাবার না খেলে দুধ নষ্ট হয়ে যায়, দুধ থাকে না, বন্ধ হয়ে যায়। ছোট্ট বাচ্চা দুধ খায় আর কিছুই খেতে না। দাঁত নাই, দুধ খাবে। দুনিয়াতে আসার আগেই মায়ের স্তনের দুধ কে তৈরি করে দেন? মায়ের এই মহব্বত কে তৈরি করে দেন? সন্তানের প্রতি সবচেয়ে মহব্বতকারী হলেন আল্লাহ। তিনি সৃষ্টি করেছেন, দুনিয়াতে বাঁচিয়ে রেখেছেন, দুনিয়ার থেকে নেবেন, দুনিয়ার সমস্ত প্রয়োজন মেটাবার জন্য আমরা ব্যবস্থা করে রেখে দিয়েছেন। বারবার সুবহানাল্লাহ, 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 আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের সর্বত্র বেশি বেশি করার জন্য এই যে দৌড়াবেন, যারা গিয়েছেন দৌড়াইছেন, এখন যারা গেছেন দৌড়াবেন, সাফা মারোয়ার মতো আমরা মাঝখানে আছি। আপনি জামজাম কান্না তৈরি করে দিচ্ছেন, একবার সাফা আর একবার মারোয়া। আল্লাহ জীবনে একবার কমপক্ষে সকলকে হজ করার তৌফিক নসিব করুন। নিজের চোখে দেখা আসতে হবে। আল্লাহ কুদরতের ফয়সালা। সাফা ওখান গিয়ে আবার ওখান থেকে মারোয়া, মাঝখানে একটু ভাগ দেখেই পান। এখন তো সুন্দর করে এমন ব্যবস্থা করে দিয়েছে, তা চেনাই যায় না, শুধু সাফা এবং মারোয়ায় পাহাড়ের মাঝখানে দৌড়গুলো। মাঝখানে নেমে আসেন বাচ্চাকে দেখার জন্য। দুজন মরুভূমি, জঙ্গল ভেঙে ছেড়ে জীবজন্তু বাচ্চাকে নিয়ে যায় কেনা। উনি দৌড়াচ্ছেন, বাচ্চা দুধ না পেয়ে কাঁদতেছে, পানি পাওয়া যায় কিনা। পাহাড়ে উঠে দেখতেছেন, যেখানে পানি থাকে পাখিরা সেখানে ভিড় করে, এরাও পানি খায় নাকি। পাহাড়ে উঠে দেখতেছে। সপ্তমবার যখন শেষ করছেন, দৌড়ানোর জন্য একটা আওয়াজ তিনি শুনলেন, ভয় পেয়ে গেলেন। বাচ্চাটাকে কোনো হিংস্র জন্তু আক্রমণ করলো কিনা, নেমে আসলেন। নিজে কাঁদতেছিলেন, ছোট বাচ্চারা যখন কাঁদে হাত পা নাড়াই, লাফালাফি করে, পাকে বিশেষ করে উঁচা করে আবার নিচে করে গোড়া দিত। গোড়াদের পাতা ঘাটে যে পানির উৎস তৈরি করে দিলেন জমজম, যার মধ্যে সব ধরনের উপকারিতা আছে। কেউ যদি দিনের পর দিন শুধু জমজম পান করে, অন্য কোনো খাবার গ্রহণ না করে, খাদ্য এবং পানীয় দুটারই স্বাদ এর মধ্যে আছে, শক্তি এর মধ্যে আল্লাহ পাক রেখে দিয়েছে। এই উৎস। এরপরে কোরবানি তো বড় হয়েছে, যে কোরবানি আমাদের সামনে অপেক্ষা করছে। কোরবানির দিনের চেয়ে, কোরবানি করার চেয়ে বড় কোনো আমল আল্লাহ পাকের কাছে নেই, কোনো প্রিয় আমল আল্লাহ পাকের কাছে। এই জন্য যাদের আল্লাহ পাক তৌফিক দিয়েছেন এই জন্য কোরবানি করতে হবে। এই কোরবানির অংশ সারা পৃথিবীর মানুষকে আল্লাহ পাক দাওয়াত করেছেন জিয়াফত খাওয়ার জন্য মুসলিমদেরকে, এবং সিস্টেমটা এমন করে দিয়েছেন যারা কোরবানি করবে এবং যারা করবে না, সবার অবস্থা একরকম নয়।
কেউ কোরবানি করবে, কেউ করবে না, বা করতে পারবে না। গরু কেনার টাকা নাই, ছাগল কেনার টাকা নাই, তাদের উপরে কোরবানিও ওয়াজিব নয়। আর সবার উপরে ফরজ নয়, যাদের যাওয়ার আসার করা খরচ দেওয়ার মতো সমর্থ আছে তাদের জন্য হজ খরচ করা হয়েছে। জাকাত যাদের প্রাপ্তি সম্পদ আছে তাদের উপরে খরচ করা হয়েছে। কিন্তু ইবাদত করার জন্য কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যত বেশি পাওয়া যায় তত সওয়াব। সাত আসমান সাত জমিনের মধ্যে যা কিছু আছে সবকিছু মিলিয়ে পাল্লার একদিকে রাখলে যা হবে, আর এই কালেমার পাল্লা যে পড়বে তার এক পাল্লায় রাখলে কিয়ামতের দিন যখন নেকি বদি ওজন হবে, এই কালেমার পাল্লা বেশি ওজন ভারী হয়ে যাবে। আর ভারী হলে আল্লাহ পাক তাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। কালেমার দিকে বেশি বেশি করবেন। এটা আমরা শেখায় করানোর জন্য প্রথম স্থান আমরা দিকে, পরবর্তী স্তরে রাখি ইসলাত লা ইলাহা ইল্লাল্লাহ, মাঝে মাঝে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আফজালুল যিকরি লা ইলাহা, সবখানেই করি। এই কোরবানি করতেছেন উনি যখন চলাফেরা করার মতো অবস্থায় 10-12 বছরের সাক্ষাৎ, আমি তো তোমাকে দেখছি ঘুমের মধ্যে কোরবানি করতে, উনিও তো নবী। সাথে সাথে বলছেন কি দেরি করবেন, এক্ষুনি করে ফেলে দেন। জীবনটা কে দিয়েছেন? ফিরে যাবে কার কাছে? আল্লাহর সন্তুষ্টির জন্য যত তাড়াতাড়ি তার কাছে যাওয়া যায়। আন্তরিকতা দেখলেন, পরীক্ষায় পাশ করিয়ে দিলেন। 40 বছর ধরে বোম্বাই জান্নাতে চলাফেরা করছিল, বড় হয়েছে, উনি চোখ বেঁধে নিয়েছেন। চোখ ছেলের মুখের উপরে পড়লে স্নেহ সন্তানের প্রতি শরীর ঠিক মতো না চলতে পারে, এই জন্য চোখ বাঁধা। উনি ছুরি চালাচ্ছেন বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে, আর ওই দম্বাকে গিয়ে সাল্লাম তার শরীর নিচে এনে দিলেন, কোরবানি হয়ে গেল। সবাই মিলে ওই কোরবানি, সন্তান কোরবানি হলে আজকের দিনের সমস্ত পৃথিবীর সব মানুষকে সবচেয়ে প্রিয় সন্তানকে কোরবানি করতে হতো। ঈদ হতো না, কান্নাকাটি হতো। ঈদ ঈদের জন্য করে দিয়েছে। যারা কোরবানি করতে পারবে না তারাও খুশি, যারা করবে তারাও খুশি। কোরবানির গোশতকে 3 ভাগে ভাগ করার জন্য বলা হয়েছে। এক ভাগ নিজের জন্য, আর এক ভাগ গরিব মিসকিনের জন্য, আর এক ভাগ আত্মীয় স্বজনের জন্য। অতএব আমরা দেখি প্রতি বছর যারা গোশত কালেকশন করেন ফকির মিসকিন, তারাও অনেক গোশত পেয়ে যান। আমরা বলেছি বিক্রিও করতে থাকে অনেকে আর কি, মহব্বত। তাহলে যেটা করবে এখানে মহব্বত থাকে। আমরা তো এইভাবে গরু কিনে পেলে ওর প্রতি মহব্বত যেটা, এটা করার সুযোগ নাই। টাকাটা আমাদের খাওয়া যাবে, এটা যেন আমরা তাকে সন্তুষ্টির জন্য আমরা করি। গোস্ত খাওয়ার নিয়েতে না করি শ্রম, সবাই করতে আমি না করলে কেমন হবে, সবার বাড়ি গোস্ত আমার বাড়ি গোস্ত না ছেলে কেমন হবে, এটা নয়। সন্তুষ্টি হলো আমরা পাই। কার গরু কত টাকা দামে, এগুলোর দিকে মতো যদি খেয়াল করবেন, যার যেমন সামর্থ্য আছে মহব্বত দিয়ে সেটাকেই তিনি কোরবানি করেন। আমি একটু সৎসঙ্গে জিজ্ঞাসা করতেছেন এই কোরবানির মধ্যে ফায়দাকে, সৎসঙ্গে বলছেন সুন্নাতে আবিকে ইব্রাহিম আলাইহিস সালাম, আমাদের পিতা হলেন মিল্লাতে আবিকে ইব্রাহিম ওয়া সুন্নাতুল মুসলিমিন। যারা বলি মুসলমান আমাদের পিতা হলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। কি নাম হবে? এই নাম ভুবনের গায়ে যত প্রশ্ন সেই পরিমাণ সব যে কোরবানি করুন তাকে দান করবেন। ভাই এমন আল্লাহ বহু মহম্মদ দিমা হওয়া কোরবানির পশুর গোস্ত না রাখতে আল্লাহ পাকের কাছে পৌঁছায় না, হাতে কিছুই পৌঁছায় না। যে মহব্বত নিয়ে কোরবানি করেন আল্লাহ পাকের কাছে এটা পৌঁছে যায়। তাকওয়া বানাইছে, এটাকে মনে রাখতে হবে।
শেষ আগুনে যখন ফেলানো হচ্ছে আর এক পরীক্ষা, শেষ করা সাহায্য করার জন্য আসছেন। উনি রিফোর্স করলেন যে না, আমরা যেই পছন্দ করেন নবদের আগুনের মধ্যে ফেলে আমার রুহ তার কাছে ফিরিয়ে নেবেন, রেখো আমার কাছে পছন্দ না। পরীক্ষায় পাশ হয়ে গেল। আগুনের রবকে, আসমানের রব, পানির রব, আগুনেরকে হুকুম দিচ্ছেন করুণা মারো কোনে মারুটা আগুন তুমি ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাচ্ছে। তোমরা ছেলেদের মধ্যে জান্নাতের শান্তি দিয়েছেন তাদেরকে, যে কারামতে দিয়েছেন, মৌজিজা দিয়েছিলেন। প্রশাসনের উন্মতের মধ্যে অনেকের জীবনে ঘটনা আছে। তাদের মধ্যে কারামত প্রকাশ করছে, আগুন পোড়ায় না। বিপদ আসবে, পাশ করার জন্য যে রাস্তা শেখানো হয়, লোকমানের কাছে সাহায্য চাইতে হবে সবর এবং সালাতের মাধ্যমে। সবর অত্যন্ত উপকারী জিনিস। সমস্ত আমল থাকবে কবরের মধ্যে, আর সবর থাকবে কবরের বাইরে। আমরা এই বছর এই আমলে কোনোদিন আমি এখন বুঝতে পারছি না, দুনিয়ার থেকে যাওয়ার পরে এগুলো দিনে আমরা বুঝতে পারবো। নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সাদাকা, জিকির, ওজিফা, নামাজ পায়ের দিকে, কোরআন মাথার দিকে, দান সাদাকা, সমস্ত ব্যক্তির ডানে বামে চোখ থেকে ঘেরাও করে রাখবে এমনজন নাকি দুজন ফেরেশতা কবরে ঢুকবে তিনটে প্রশ্ন করার জন্য। তোমার রবকে, দিনকে, নবী হবেন। এরা ভেতরে ঢুকতে দিবে না, ভয় পেয়ে যায় কিনা। বাইরের থেকে প্রশ্ন করবে, সব করে যাওয়া সাথে সাথে পেয়ে যাবে। আল্লাহ পাক বলবেন আমার বান্দা পরীক্ষায় পাস করেছে, অতএব আমার তরফ থেকে নির্দেশ, জান্নাতের ফরাশ তার কবরে নিচে দাও, তারপরে সুমিনাল জান্নাত। হাদিস বলছেন সুমিনাল জান্নাত, যে কাফনের কাপড় জড়িয়ে কাফন করা হয় এটা থাকবে না। জান্নাতি পোশাক আল্লাহ পাক ওই ব্যক্তি দেহের মধ্যে পরিয়ে দেওয়ার জন্য নির্দেশ যে ফলে সুমিনাল জান্নাত, নারী করে সবারই জন্য। জান্নাত নেকামল দিয়ে জান্নাত তৈরি হচ্ছে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাত। সুবহানাল্লাহ। যত নেকামল করা যাবে ততই জান্নাতের বিল্ডিং উঠতেই থাকবে, উঠতেই থাকবে, উঠতেই থাকবে। অতএব সহজ কথা যেটা, সেটা জান্নাতে যেতে হলে নেকামলের মধ্যে নিজেকে নিতে রাখার, আর সবসময় রাখার জন্য যে রাস্তা সেটা আমরা পাকি সময় হৃদয়ের মধ্যে, মনের মধ্যে, মুখে কথা, কান্দে দেখে, হাতে কাজ, কান্দে দেখে, পায়ে চলা, কান্দে দেখে, চোখে দেখা, কান্দে দেখে, ঘুমিয়ে থাকলো তাদের মধ্যে আমরা দিতে হবে সর্বক্ষণ দেখে। এটা সিস্টেমটা একটু সেখানে তো বন্ধে সব সহজ। এটা শেখার জন্য আমরা অনেক করি, অনেক কষ্ট করি। আমাদের দাদা হুজুর, ওনার মাহফিল 30 তারিখের সামনে, এই মাসের 30 তারিখে একটা মাহফিল আছে, বড় মাহফিল। আমার মসজিদ কেবলা আব্বা হুজুর, আপনাদের দাদা হুজুর আছেন, সবাই আসবেন, শরীর থাকবেন। ওনার আব্বা যান আমাদের দাদা হুজুর, উনি যে ঘরে রাত্রে ইবাদত করতেন, সেই ঘরের মধ্যে উঁচু করে বাঁশ বেঁধে নিয়েছিলেন। সারা রাত আল্লাহ পাককে স্মরণ করার জন্য পদ্ধতি। কেন? ঘুম আসে, আসে না আসে না, ঘুমকে তাড়াবার জন্য ব্যবস্থা। কি ব্যবস্থা? পায়ে গোড়ার ওখানে ফাঁসওয়ালা রশি লাগিয়ে দিয়ে ও করে গলায় ফাঁস দিয়ে মানুষ মরে, দম বন্ধ হয়ে যায়,
আর পায়ে ফাঁস দিয়ে দুই পায়ের মধ্যে ফাঁস বানানোটি ঢুকিয়ে দিয়ে মাথাটা নিচের দিকে করে সারানার দিকে করতেন। আমরা প্রার্থীর জন্য এই আশিক ছিলেন। 15 বছর দীর্ঘ অলকের হয়নি এই তরিকা নিষ্পত যখন লাভ করলেন, মুহূর্তের মধ্যে খাবার দেন হয়ে গেল। জিজ্ঞেস হলো আমাদের সম্পর্ক ওই কাবাদের সঙ্গে, নাচ এবং কাবাদ আমাদের জিনিস। ওটা হলো ময়লার মতো ময়লা নাচ, এটা পরিষ্কার করা যায়, সময় বেশি লাগে। আর কাবাদের ময়লা আয়নার উপরে ময়লা পড়লে যেমন সহজে আয়নাকে মসৃণ হাত দিয়ে ঘষা দিলে, কাপড় দিয়ে ঘষা দিলে আয়নাটার ময়লা সরে যায়, তখন চেহারা দেখা যায় ভালো ভালো স্বচ্ছ। গুনাহের কারণে এটা আবরণ করে যায়, একটু খেয়াল করলেই এখান থেকে এটা আজকে সরে যায়, আমার বেন্দাহ এখানে বিক্রি করা শুরু করে দেয়। বলবে বিপদ দেখা যায় যে স্বামীদের নাম নাই, বিপদ যিনি দান করেন তার কাছে বিপদ মুক্ত হওয়ার জন্য আকুল করে আমরা আমি ইব্রাহিমের সম্মানের কথা বললাম। উনি অন্য কারো সাহায্য নেন, সমস্ত নবীদের মধ্যে অবস্থা। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার উপরে সবচেয়ে বেশি বিপদ, মা উদিয়া নবিয়্যান মা উযীতু সাল্লাল্লাহু বলছেন, আমার আগে যে সমস্ত নবী রাসূল ছিলেন তাদেরকে যে কষ্ট দেওয়া হয়েছে তার চেয়ে বেশি কষ্ট আমাকে দেওয়া হয়েছে। এবং মর্যাদার দিক দিয়ে সমস্ত নবী রাসূলের চেয়ে উপরে যিনি তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে আস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে বিপদ আপদ থেকে বাঁচার জন্য। সমস্ত আমল নামা কবরের মধ্যে সাবর থাকবে বাইরে, মনকান জাকির প্রশ্ন জবাব জিজ্ঞাসা করে চলে যাবে জান্নাতি, সুযোগ পেয়ে যাবে। সাবর আত্মপ্রকাশ করবে অনেক বিশাল আকৃতি নিয়ে। অন্য আমল বলে জিজ্ঞাসা করবে তুমি যে এতক্ষণ তুমি আমাদের সঙ্গে ছিলেন, এখন কোথেকে আসলে? বলবে যে আমি এই বান্দার জীবনে সবর সবর, বিপদে আপদে সহায়ে সম্পদে সক্ষণে সবর আছে। শুধু বিপদের সবর নয়, সম্পদও সবর করার জন্য দরকার আছে, যাতে সম্পদ অন্যায় কাজে অন্যায়ভাবে ব্যয় না হয়ে যায়, খরচ না। পাঁচ যেখানে অর্থ দান করার জন্য বলছেন সেখানে অর্থ দিতে হবে, যেখানে না করে দিয়েছেন সেখান থেকে অর্থ বিভ্রান্ত থাকতে হবে। কারণ হারাম ও বাইয়া জন্য হারাম ও বাইয়া জীবনে অবস্থা আসলে সেখানে সাদাটা মনে হয়। জানের সৎকা অনেক সময় আদায় করা হয়, আজকের মাহফিলের জানের সৎকা আদায় করা হচ্ছে। লন্ডন থেকে অনেক বাচ্চারা করেছে এখন একটা জানের সৎকা আদায় করার জন্য মাহফিলের অবস্থা। তাদেরকে একই কথা বলে যেতে সবার জন্য শিক্ষা, যখনই বিপদ আপদ আসবে সৎকা যদি খাবার আসমান থেকে বিপদ আসে, জমিন থেকে যখন সৎকা করা হয়, আসমানের মাঝখানে ওই বিপদ আপদ বানা মুসিবতের সঙ্গে দুনিয়ার সৎকার সংঘর্ষ শুরু হয়ে যায়, যুদ্ধ। আল্লাহ পাক সৎকার পাওয়ার এত বেশি দেন, ওই বিপদ আপদকে ছেড়ে করে নিয়ে চলে গেছে, বিপদ মুক্ত করে দিন। সবার দোয়া সবসময় আল্লাহর কাছে চাইতে হবে। তাদের আসতে দিন এখন দোয়া কবুল হয় তিনভাবে। দোয়া কবুল হয় তিনভাবে, কবুল হয় না এটা বলা হয়নি। বান্দা চাচ্ছে কল্যাণ আছে মনে করে, কিন্তু ওর মধ্যে আছে অকল্যাণ। বান্দার কাছে মনে হচ্ছে এটা খারাপ, কিন্তু ওর মধ্যে আছে কল্যাণ। এটা কে জানেন? ট্রেনটা অ্যাক্সিডেন্ট করবে বান্দা জানে না, প্লেনটা অ্যাক্সিডেন্ট করবে বান্দা জানে না, বাস অ্যাক্সিডেন্ট করবে বান্দা জানে না, লঞ্চ অ্যাক্সিডেন্ট করবে বান্দা জানে না, জানে? আল্লাহ জানেন। এই জন্য আল্লাহ পাক হেফাজতের জন্য রিজার্ভেশন থাকলে ওই প্লেনের শিডিউল থাকার জন্য মিস করে দেন, ট্রেন মিস করে দেন, লঞ্চ মিস করে দেন। পরবর্তী লঞ্চ ট্রেন বা প্লেন যেটাই যাচ্ছে
সেভ করার জন্য। যখন ধরো অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে তখন খুশি, আমরা বাসে যখন عسى أن تكرهوا شيئا وهو خير لكم عسى أن تحبوا شيئا وهو شر لكم والله يعلم وأنتم لا تعلمون কোরআন তুমি তো জানো না, আমি তো জানি। কিন্তু আল্লাহ পাকের কাছে আত্মসমর্পিত অবস্থায় থাকতে হবে। চাইলে কোনো এক নম্বর বান্দার জন্য কল্যাণ রেখে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। যদি সরাসরি কবুল না হয়, বিকল্পভাবে কবুলের ব্যবস্থা করতে হয়ে যাবে, আলহামদুলিল্লাহ। যদি এমন হয় সরাসরি বিকল্প কোনোভাবেই এই দুনিয়াতে যে দোয়া বান্দা করতেছে এটা তার জন্য কল্যাণকর নয়, এই দোয়ার বিনিময়ে অনেক নেকি দান করে। কিয়ামতের দিন ব্যক্তি জিজ্ঞেস করবে আল্লাহ প্রত্যেক আমলের জন্য নেকি, বুঝতে পারবে এটা নামাজ, এটা রোজা, এটা হজ, এটা যাকাত, এটা জিকির, এটা তেলাওয়াত, সমস্ত আমলের জন্য আলাদা আলাদা নেকি আল্লাহ বোঝার শক্তি দিবেন। এই আমলটা আমি করি না, এই নেকিতে কিভাবে পেলাম? আল্লাহ বলবেন তুমি দোয়া করেছেন, আল্লাহ দোয়া করার জন্য কিন্তু বলেছেন আপনি নিয়ে আসতে কিনা আল্লাহ তোমরা আমার কাছে চাও, আমি তোমাদের দোয়া পূরণ করবো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ ওয়াদাকে রদ করেন না, করেন না, করেন না। যারা দুনিয়াতে আল্লাহর পাকের এই আদব আখলাক খাসলাতকে গ্রহণ করে ওয়াদা খেলাপ করে না, ওয়াদা খেলাপকে মুনাফিকের সঙ্গে তুলনা করা হয়েছে। আয়াতুল মুনাফিকের সালাস ওয়াদা খেলাপ করে আল্লাহ একটা কথা বললে মিথ্যা বলে, আমার অন্তত খেয়ে পড়ে। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি জাহান্নামের সর্বনিম্ন স্তরে প্রযুক্তি। আল্লাহ ওয়াদা খেলাপ করেন না। সরাসরি বান্দার জন্য কল্যাণকার দিয়ে দিলেন, বিকল্পভাবে কল্যাণকার দিয়ে দিলেন, যেটা এখানে তার জন্য কল্যাণকর নয়, আল্লাহ পাক আখিরাতে ওর বিনিময়ে নেকি দিলেন। বান্দা দেখবে এবং যখন জানবে এটা আমার যে দোয়া কবুল হয়নি তার বিনিময়ে, তখন আক্ষেপ করে বলবে আল্লাহ দুনিয়ার তোমার একটা দোয়া যদি কবুল না হতো, সবগুলোর বিনিময়ে আপনি আখিরাতে দিতেন, আমি বড় খুশি হতাম। এই ইমানটা তৈরি করতে হবে। আমরা চোখে লাগে না, আমরা কান্না হয়ে গেছে, কোনো নাউজি অনেকে বলে না সব বিপদ আমার উপরে, ও নামাজ পড়েন আমার বিপদ নেই, আমি নামাজ পড়ি আমার উপরে বিপদ। খবরদার এরকম কোনো কথা যেন মুখে না আসে। আল্লাহ যাকে পছন্দ করে তার উপরে বিপদ দেন, আল্লাহ মুখী করার জন্য সবাই বলেন সুবহানাল্লাহ। হিকমতটা বুঝতে হবে। বিপদে পড়ে যখন আল্লাহকে দেখায় লেখের মধ্যে সুখের শান্তি আল্লাহকে দেখার মধ্যে অনেক পার্থক্য। ট্রেনটা অ্যাক্সিডেন্ট করবে, প্লেনটা অ্যাক্সিডেন্ট করবে, লঞ্চটা ডুবে যাবে, এই অবস্থার যখন মুখোমুখি হয় কোনো ব্যক্তি, এই অবস্থায় যেভাবে আল্লাহকে ডাকা হয় অন্য অবস্থায় সেভাবে আল্লাহকে ডাকা যায়? সামনে মৃত্যু ছাড়া আর কিছুই দেখতেছে না। অতএব এটা রহমত গ্রহণ করতে হবে। আল্লাহ পাক কোনো বান্দাকে তার কাছে নিতে চাইলে বিপদ আপদ দিয়ে তাকে কাছে ডেকে নেওয়ার জন্য চেষ্টা করে। আমরা যেন ভাব দিয়ে না যাই। আল্লাহ সঙ্গ, আল্লাহ কল্যাণ, আল্লাহ নৈকট্য লাভ করার জন্য সর্ববড় উপাদান আল্লাহ তৈরি করে দিয়েছে। আল্লাহ আমাদের সাথে সুস্থ রাখুন, হায়াত দারাজ করার জন্য বেশি বেশি করার তৌফিক দান করুন। সাল্লাল্লাহু আলা
وجب الشكر علينا مدى لله الداري يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك أنت شمس أنت بدر وأنت نور فوق نوري أنت لكسر وبعد أنت مذبح السماء يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك يا حبيبي يا محمد يا علو سلطان خير يا معيد يا ممجد يا إمام القبلتين يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك نبينا ويدنيا نهوي فلسطين ويسير لقتنا ترتوي سترجلا يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك يا رب صل وسلم على سبحان الله تسجيلات أمر من القرآن سبحان الله الحمد لله
الله أكبر تقريبا. سورة فاتحة الله. سورة إخلاص الأجوان. الهندار مرحبا. أستغفر الله ربي من كل جنب وأتوب إليه غروا. أستغفر الله ربي من كل جنب دار السلام غروا. اللهم صل على محمد وعلى آل محمد. اللهم آمين يا الله. ربنا ظلمنا أنفسنا ربنا لا تؤاخذنا إن نسينا واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا. ما في كلام الله في الصلاة والسلام إن قدر جل وعلا إن شاء الله قدر القرآن إن شاء الله تبارك وتعالى وانزل ما في ذاتك الصالح والعبد والشمس والصالح والصالح محمد المصطفى محمد المصطفى صلى الله عليه وسلم. الصلاة والسلام عليك يا سيدنا الرسول. Allah Teala Habibine selamı Mustafa Muhammed'e dünya şansla bir kadar bana vasıl için de şamar encan mare bakır ben tırımdan eğer khas kılıcı bandar cümle vakit bana inşallah আমাদের যারা সুস্থ ব্যবস্থা আছে ডাক্তার সাহেব সকলকে সেটা গ্রামে মারা আল্লাহ আমাদের হেদায়েত নসিব করে আল্লাহ পরিবার করিয়ে দেবে প্রতিবেশী হেদায়েত নসিব দেশের উপরে তোমার কাছে রহমত নাযিল করো দেশের من جانب المال والفضل ترى الله جنة وسنتك Sani kamu memnunina jara dunia pilih ciri ditanya orang tu berkata ciri zaman ada je benda semua kita macam maaf Allah kita Allah sakal kesas Allah hayat kita nasib Allah lekin Allah kita sakal jannat جنة في الرسل اللهم أجرنا من النار فاتذكر أن ترى لك وسبنا وسستم اللهم كتب محمد كلمة حبيب محمد كلمة حبيب محمد
Şahitlere bakar mı ki efendim? Necabın nârâdaki necabın kâlûdâ Niyacan Hamid namazı kıldırı namaz kıldırı. Adalet kalktığı namaz kıldırı. Sonra hocama koydu kılıyor.